নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি খুবই সুস্বাদু এবং সহজ একটি সি ফুড রেসিপি, বাটার গার্লিক প্রন। মাখনের ঘ্রাণ আর রসুনের স্বাদে এই প্রন রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। খুব কম সময়ে এবং কম উপকরণে বাড়িতেই বানানো যায় এই রেস্টুরেন্ট স্টাইলে ডিশ। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো এই বাটার গার্লিক প্রন। আমি বাটার গার্লিক প্রন বানাবো, সেজন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে রেখেছি। আর এদিকে আমি মশলা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি 3-4টে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। আর এদিকে চিংড়ি মাছটা আমার ধুয়ে পরিষ্কার করে আগেই রেখেছি, বলেই দিয়েছিলাম। আর লেজের অংশটার খোসা আমি ছাড়াইনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে যে শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি মেখে নিলাম। এবার 5 মিনিট রেখে দিয়ে তারপর আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, একটু হালকা ভেজে তারপর আমি নামিয়ে নিচ্ছি। এবার আবারও কড়াই পরিষ্কার করে ধুয়ে আমি বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম বাটার। একটু বেশি পরিমাণে আপনারা বাটারটা ব্যবহার করতে পারেন। বাটারটা দেখুন গলতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গার্লিক রসুন একদম কিমা করে কেটে রেখেছি। এখানে মিডিয়াম সাইজের 3টে রসুন আছে। 3টা রসুনের কোয়া ছাড়িয়ে তারপর আমি কিমা করে নিয়েছি। এবার রসুনটা বাটারের মধ্যে একটু ভেজে নিতে হবে। দেখুন রসুনটা ভাজা হয়ে গিয়েছে, একটু একটু কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন চিংড়ি মাছ থেকে কিন্তু একটু জল ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন কথা বলতে বলতে রেসিপিটি তৈরি। আমি গ্যাস অফ করে তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাটার গার্লিক প্রন। আজকের এই বাটার গার্লিক প্রন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।